আমি আমার বাস্তব জীবন থেকে একটা জিনিস উপলব্ধি করেছি। সেটা হচ্ছে আমার জায়গা থেকে আমি আরেকজনের জায়গার অবস্থানের সিচুয়েশনটা বুঝবো না। আর আপনি আপনার জায়গা থেকে আমার সিচুয়েশনটা বুঝবেন না। আরেকটা জিনিস সেটা হচ্ছে কোনোদিনই আপনি কখনো কারো মন জয় করতে পারবেন না। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটু ফলো বাটনে ফলো দিয়ে একটু লাইক কমেন্টস করে যাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে যাবেন। আপনার একটা ফলো লাইক কমেন্টস কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে। কী এমন ক্ষতি হবে বলেন যদি আমাকে একটু ফলো দেন, একটু লাইক কমেন্টস করেন। যাই হোক, যদি এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। বাট মাঝে মাঝে চাই, আমি আসলে সব সময় বলি না, মাঝে মাঝে অ্যাটলিস্ট স্মরণ করিয়ে দিতে হয় যে আসলে একটা ভিডিও দেখে একটু ফলো দেওয়া উচিত, একটা কমেন্টস করা উচিত, সেটা হোক ভালো হোক মন্দ হোক যাই হোক। আসলে যে কথা বলছিলাম যে একটা জিনিস আপনি কখনোই উপলব্ধি করতে পারবেন না, সেটা হচ্ছে অন্যের অবস্থান আপনার জায়গা থেকে। আর অন্য কেউ কখনো বুঝবে না আপনার অবস্থানটা কি, আপনার অবস্থানে সে না আসা পর্যন্ত। এই কথাটা কেন বললাম, আসলে যখন আমি অনলাইন বিজনেস করতাম না তখন একটা প্রোডাক্ট হাতে পেতে দেরি হলে বা একটা প্রোডাক্ট যদি হাতে পাওয়ার পরে ভালো না লাগতো, তখনকার যে ফিলিংসটা এবং যাদের কাছ থেকে প্রোডাক্টটা কিনেছি তাদের প্রতি যে অভিমান হতো, রাগ হতো, বা কেন প্রোডাক্টটা পাচ্ছি না, কেন ৩ দিনের জায়গায় ৫ দিন লাগলো। যদিও আমি বলতে পারবো না যে কখনো কারো সাথে খারাপ ব্যবহার করেছি, হয়তো হ্যাঁ এটা সত্যি, একটা প্রোডাক্ট অর্ডার করার পরে সেই প্রোডাক্টটা হাতে পেতে যদি একটু দেরি হয়, একটু ছটফটানি হয়, কারণ আমি একটা জিনিস ভালোবেসে পছন্দ করে কিনেছি, কতক্ষণে সেটা আমি হাতে পাবো এটাই স্বাভাবিক। কিন্তু আমি কিন্তু কখনোই বুঝবো না যে প্রোডাক্টটা আমি কেন দেরিতে পাচ্ছি। আজকে আমি যখন অনলাইন বিজনেস করি তখন আমি এই জিনিসটা উপলব্ধি করি যে প্রোডাক্টটা হাতে পেতে কখন দেরি হয়। দেখেন, আমার কাছে যখন কেউ একটা অর্ডার দেয়, আমার প্রোডাক্টটা ঘরে আছে বলেই কিন্তু আমি দেখাতে পারছি, তাই না? তো আমার তো প্রোডাক্টটা অর্ডার দেওয়ার পরপরই মনে করেন যে সারাদিনে যা অর্ডার আসে রাতের বেলায় আমি সেটা রেডি করে ফেলি এবং ডেলিভারি ম্যানকে কল করে ফেলি। এখন আজকে সারাদিনের অর্ডারটা যখন আমার রাতের বেলা কমপ্লিট হয়ে থাকলো, দেখা গেল আমি প্রোডাক্টগুলি সম্পূর্ণ রেডি করে রাখছি অথচ ডেলিভারি ম্যান আসছে না। আর এখানে যে ডেলিভারি ম্যানের দোষ দিব আমি সেটাও না। ডেলিভারি ম্যান যে কোম্পানিতে আছে সেই কোম্পানি থেকে তাকে যখন পাঠাবে তখনই কিন্তু সে আসবে। সেই ক্ষেত্রে দেখা যায় যে প্রোডাক্টটা রেডি করে রাখছি, এমনও সময় আছে যে 2 দিন পার হয়ে গেছে তারা প্রোডাক্টটা নিচ্ছে না। এদিকে যার প্রোডাক্ট সে বারবার নক দিচ্ছে, আপু পাবো তো, কবে পাবো? আমি তাদেরকে বলতেছি হ্যাঁ আপু পেয়ে যাবেন, এই তো নিয়ে যাবে, বা যখন নিয়ে যায় তখন বলি হ্যাঁ আপু এই তো পাঠিয়ে দিয়েছি। কিন্তু আমি যখন এই জায়গাটায় ছিলাম না তখন কিন্তু আমি এই অবস্থানটা কখনোই বুঝতাম না। এখন আমি যখন অনলাইন বিজনেস করি, যখন একটা প্রোডাক্ট পাঠাতে দেরি হয় তখন আমি উপলব্ধি করি যে আসলে কেন দেরি হয়, কিন্তু যে পাবে সে কিন্তু কখনোই সেটা উপলব্ধি করবে না। যাই হোক, আসলে এই জন্যই বললাম যে আমার জায়গায় আপনি কখনো বুঝবেন না আর আপনার জায়গায় আমি কখনো বুঝবো না, যতক্ষণ না আপনি আমার জায়গায় আসবেন, যতক্ষণ না আমি আপনার জায়গায় যাবো। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনি আপনার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতেছেন যে এই প্রোডাক্টটা দাম অনুযায়ী একদম সুন্দর, একদম পারফেক্ট, কিন্তু দেখা গেছে যে 10টা প্রোডাক্ট আপনি সেল করলেন, 10টা প্রোডাক্টের মধ্যে বেশিরভাগই আপনার রিভিউ দিল যে আপু খুব সুন্দর পেয়েছি, ভিডিওতে যেমন দেখেছি তার চাইতে ভালো। কেউ বলবে হয়তো বা আপু সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আবার কেউ কেউ আপনাকে ব্যাড রিভিউ দিবে। মানে কি দিয়েছেন, ভিডিওতে যেমন দেখেছি তেমন না, ছবিতে যেমন দেখেছি তেমন না। আসলে মানুষের মন জয় করা, মানুষের চিন্তা, তারা প্রত্যেকটা মানুষই আলাদা। এই জন্যই